রাত্র যখন গভীর হয়, কে যেন রাস্তা দিয়ে বলে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। পানির মক্স নেছে মাথার উপরে ঢালবে। কে ঢালবে? হানজালা মাথার মধ্যে পানি ঢালবে, গোসল করবে, কারণ গোসল ফরজ হইছে। আল্লাহু আকবার বলেন। যখন শুনছে রাসূল নাই, মশকা রেখে দিছে যে না, গোসলের আর প্রয়োজন নাই, রাসূলই বেঁচে নাই, আমি বেঁচে থাকতে আমার গোসল দিয়ে কি হবে? জোরে একটা চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? তিনি গোসল বন্ধ করা বিবিরা বলে, প্রাণের স্ত্রী গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তরবারি দাও, তাড়াতাড়ি ঢাল দাও, রাসূল নাই, আমার আর দুনিয়াতে থেকে লাভ নাই। বিবি ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, জিহাদের ময়দানে যাবেন, নিষেধ করব না, কারণ তাদের স্ত্রীরাও ছিল ইমানদার। কথা বলেন ঠিক না বেঠি? তারা যেমন ইমানদার ছিল, পাক্কা ইমানদার, তাদের স্ত্রীরাও ছিল পাক্কা ইমানদার। কথা বলেন ঠিক না বেঠি? তাদের ঘরের মধ্যে কাপড় ছিল না, তাদের ঘরের মধ্যে খানা ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। সুবহানাল্লাহ। তারা এক কাপড়ে দুইজন নামাজ পড়ছে। এক কাপড়ে কয়জন নামাজ পড়ছে? আমাদের মা বোনদের বাসায় 10টা কাপড় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে ঠিক মতো নামাজ পড়ে না। এটা আপনাদের মুন্সিগঞ্জের কথা বলে না, আমাদের পটুয়াখালীর কথা বলতেছি। ওই দিকের মা বোনরা অনেক কাপড় কিন্তু নামাজ পড়ে না, আপনাদের এলাকার মা বোনরা নামাজ ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ খানা তো গ্রাম থেকে আসে। প্রিয় আপুজি, লক্ষ্য করবেন, খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম বলতেছে, স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী গো, জিহাদের ময়দানে যাবেন, কোনো আফসোস নাই, কোনো নিষেধ করবো না, গোসলটা করে যান, আপনার উপর গোসল ফরজ হইছে। হানজালা বলে, না 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 না, কার জন্য গোসল করব? প্রাণের রাসূল উহুদে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি ঢাল দাও, তরবারি দাও। তরবারি ঢাল নিয়ে ছুটছেন, গোসল আর করে নাই। দ্বিতীয় যুদ্ধে উহুদের ময়দানের দ্বিতীয় অংশে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, যুদ্ধ করতে রইলেন। যুদ্ধ করতে 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 শাহাদাতের সুদা পান করে হানজালা আল্লাহর কাছে চলে গেলেন, বলেন লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছে। সকালবেলা সবাই কেউ আহতদেরকে ভিন্ন করতেছে, নিহতদের যারা শহীদ হয়েছে তাদেরকে ভিন্ন করতেছে, সবাই আলাদা আলাদা করতেছে। যারা জিন্দা আছে তারা এবার এগুলা ঠিকঠাক করতেছে, যারা গাজী হয়েছে তো সবাইকে আলাদা আলাদা করতেছে। রাসূল ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ শহীদদেরকে গোসল দিবা না, শহীদদেরকে কি করবা না? আমাদের জন্য। কাদের জন্য? জোরে কয় না, কাদের জন্য? রাসূল বলেন, আরে যদি আমার ভাইদের সাথে আমার দেখা হইতো তাহলে আমার খুব মজা লাগতো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইদের সাথে যদি আমার একটু দেখা হইতো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, আমরাই তো আপনার ভাই, আপনার ভাই আবার কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম শুনো, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার ভাই না, কিন্তু আমার ভাই হলো 60 জামানার আমার উম্মত, যারা আল্লাহ দেখবে না, যারা রাসূল দেখবে না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাত, যারা আমাকে দেখবে না, যারা আল্লাহকে দেখবে না, রাসূল দেখবে না, তারপরেও ঈমান আনবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের উপর বিশ্বাস করবে, 60 জামানার উম্মতরা হলো আমার ভাই। জোরে একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল ডাক দিয়ে বলে, কেউ রে গোসল দিবা না, রক্তমাখা অবস্থায় দাফন করো। কেন? বলে, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত জাহান্নামে যাওয়া ধরবে, জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, আমি ডাক দেব, আল্লাহ, দুইটা হাত উঠে ডাক দেন, আল্লাহ, দুইটা হাত উঠান, ডাক দেন আল্লাহকে, একটা ডাক দেন, আল্লাহ আল্লাহ। হাত নামান, দুইটা হাত জাগায় বলবো, আল্লাহ
আমার রক্ত মাখা ইসলামের দিকে তাকান, আমার সাহাবীদের দিকে তাকান। আমার সাহাবীরা রক্ত দিছে, জীবন দিছে, তারপরও ইসলামকে ভুলে যায় নাই। এই রক্তের উসিলায়, শহীদের উসিলায় আমার সকল উম্মতকে মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কন্যা, ইয়া রাসূলুল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মুআদ্দের যাতনা থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূল, ইয়া হাবিবাল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ। বলছে কেউ রে গোসল দিবা না, দাফন করো। দূর থেকে একজন মহিলা হাতের মধ্যে মেহেন্দি লাগানো, মেহেদি লাগানো, দৌড়ে আসতেছে পাগলের ভেষে। আয়েশা বলে রাসূল কোথায়? রাসূলের দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার দরবারে আসছি। বলে কেন আসছি? মহিলা ডাক দিয়ে বলে নবী গো গতকালকে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করছেন, আর হানজারারে বলছেন তোমাকে তোমার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই, এখানে থাকো। আমি সেই কথা মতোই সেখানে হানজারা রয়ে গেছে। রাতের বেলায় কে যেন খবর দিছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়াতে নাই। এই কথার সাথে সাথে হানজারা পাগলের ভেষে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বীরের জাতি, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাসর ঘরে রাসূলের কষ্টের কথা শুনে, রাসূলের বিদায়ের কথা শুনে মুসলমান সে বাসর ঘর থেকে তরবারি নিয়ে বের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই রাসূলের দুশমনেরা সাবধান হয়ে যাও। যেই মুসলমান বাসর ঘর থেকে স্ত্রীকে রেখে শাহাদাত বরণ করতে পারে সেই মুসলমান এখনো বেঁচে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যদি রাসূলের দুশমনি করো, রাসূলকে গালি দাও, তোমাদের গর্দান মাথায় গর্দান থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের মাথা সাথে থাকবে না। মুসলমান বীরের জাতি, তারা বাসর ঘরে নূতন স্ত্রীকে রেখে তারপর জিহাদে ময়দানে যাইতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের রাসূলকে তোমরা গালি দিবা, আমরা সহ্য করব না, প্রয়োজনে জীবন দেব। কথা বলেন ঠিক না বেঠিক? রক্ত দেব, জীবন দেব, তারপর রাসূলের সম্মানকে উঁচু করে রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আর আমি তো রাসূলের সম্মান বাড়াইতে চাই। আল্লাহ নিজে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজে, আল্লাহ তাআলা নিজে তার সম্মানকে, মর্যাদাকে উঁচু করতেছে। সেখানে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে নিয়ে কটূক্তি করবা, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। রাসূলের অপমান করলে আমরা সেই বীরের জাতি, আমরা হানজারার জাতি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ওমরের জাতি। আমাদের সামনে তোমরা রাসূলকে নিয়ে কটূক্তি করবা আর আল্লাহকে নিয়ে মন্তব্য করবা, তোমাদেরকে ছেড়ে দেব না। আমরা সৈনিকরা আছি। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। স্ত্রী আয়েশা, হানজারার স্ত্রী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হানজারার স্ত্রী। রাসূল গো আমি আসছি, আমার স্বামী কোথায়? তো সবাই সাহাবায়ে কেরাম বলতেছে হানজারা শহীদ হয়ে গেছে। স্ত্রী ডাকতেছে ইয়া নবী আল্লাহ, রহমতের নবী গো আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুঃখ নাই, কষ্ট নাই। একদিন পাইছে স্বামীকে কয়দিন পাইছে? একদিন পাইছে। এরপর বলতেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি শহীদের স্ত্রী। সুবহানাল্লাহ। তাদেরও জীবন আমাদেরও জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? তারা সুধা পান করতেন, তারা হাসতে হাসতে জান্নাতে চলে যেতেন। কথা বলেন ঠিক না বেঠিক? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে চলে যাচ্ছেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে ভাই সাদ, তুমি তো চলে যাচ্ছ, তোমার অনুভূতিটা বলো। বলে যায়েদ শোনো, আমার রাসূল বলছেন, সুবহানাল্লাহ বলেন, আমার রাসূল বলছেন যে
যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শাহাদাত বরণ করে সে দুনিয়াতে জান্নাত দেখতে পায়। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে আমি নিজ চোখে জান্নাতের, আমার নিজ নাকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি রাসূলের প্রেমে পাগল হইয়া জীবন দিতেছি, আমি জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। তো হানজালার স্ত্রী বলতেছে, রাসূল গো, আমার স্বামী চলে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ বলেন। যুবকরা জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার একটা কথা আছে, ও নবী, আমার প্রাণের স্বামী যখন আসছে ওই মুহূর্তে তার উপর গোসল ফরজ হয়েছে, গোসল করতে গেছে, যখন যা শুনছে নবী নাই, গোসল না করে চলে আসছে। আমার স্বামীরে কেউ যদি গোসল না দেন সমস্যা নাই, কিন্তু আমার স্বামীকে যদি দাফন করতে একটু গোসল দিয়ে দাফন করেন, বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবায়ে কেরাম যাও হানজালার লাশকে নিয়ে আসো, হানজালার লাশকে গোসল দিতে হবে। যা তালাশ করতেছে, এদিকে তালাশ করে, ওদিকে তালাশ করে, সামনে তালাশ করে, পিছনে তালাশ করে, হানজালার লাশ নাই। আল্লাহু আকবার। জিবরাইল সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বলে, রাসূল গো, হানজালার লাশ তো পাওয়া যাচ্ছে না। রাসূল পেরেশানি হয়ে গেলেন, হায় হায়, হানজালার লাশ কোথায় যাবে? তোমরা তালাশ করতে থাকো। ওইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজের টুকরা চাচা আমির হামজার লাশ পাওয়া গেল পাহাড়ের পদতলে, পাওয়া গেল। চক্ষু নাই, কান নাই, গর্দান আলাদা, হাত আলাদা পড়ে আছে, পাও আলাদা পড়ে আছে, ধর আলাদা পড়ে আছে, কলিজাটা ভিতরে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার লাশটা দেখলেন, আমির হামজার লাশ যখন দেখলেন, কলিজাটা ভেঙে গেল। ও মুসলমান, এই ইসলাম এমনি এমনি আসে নাই। হাজারো রক্ত পাড়ি দিয়া সাহাবায়ে কেরামের জীবনের বিনিময় এই ইসলাম এসেছে। আমরা বুঝি না, কথা বলেন ঠিক না বেঠিক? হানজালার লাশের কাছে গেলেন, হানজালার লাশ, আমির হামজার লাশ নিয়ে আসলেন। লাশের কোনো আকৃতি নাই, পাও একদিকে, হাত আর একদিকে, মাথা আর একদিকে, কানটা পর্যন্ত আলাদা করে নিছে। ওয়াসি তার কলিজাটাকে বের করে নিজে চিবাইছে। রাসূলুল্লাহ তার রাসূলুল্লাহ রহমতের নবী চাচার লাশ থেকে ভেঙে গেলেন। আরে চাদরের মধ্যে ভাঁজ করে নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসির প্রতি এত বিরক্ত হয়ে গেলেন। ওয়াসি একসময় কালেমা পড়ে মুসলমান হইলেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ওয়াসি তুমি মুসলমান হইছো, কিন্তু তুমি আমার সামনে আসবে না। যদি তুমি আমার সামনে আসো, আমার চাচার কথা মনে পড়ে যায়। আমার চাচারে তুমি বড় কষ্ট দিয়ে মারছো, তুমি আমার সামনে আসবে না। এই রক্ত মাখা ইসলাম, কথা বলেন ঠিক না বেঠিক? জন্য এই রক্ত মাখা ইসলামের কদর করতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? পাইলেন আর খাইলেন, নামাজের ধার কাছ দিয়ে হাঁটলেন না, আল্লাহরে বড় ভালোবাসেন, নবীরে বড় ভালোবাসেন, নবীর সুন্নাত মাথা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার মধ্যে হাঁটতে গেলে মোটরসাইকেল চালায় না যারা, তারা হেলমেট মাথায় দিয়ে রাখে, কারণ জানে ইটের সাথে বাড়ি রাখতে পারে, অ্যাক্সিডেন্ট হইলে পাথরের সাথে মাথায় বাড়ি খেলে আর বাঁচা নাই, কথা বলেন ঠিক না বেঠিক? সার্জেন্টের দলে রক্ষা নাই। মুসলমান জানে না যে হেলমেট মাথায় দিলে মাথা রক্ষা হয়, আর মাথায় টুপি দিলে ঈমান রক্ষা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের মাথায় টুপি থাকে না, মুসলমানের গায়ে সুন্নতি লেবাস থাকে না। এই টুপিটা মাথায় দিয়া দাড়ি ডেরে রাইখা তারপরে নবীরে ডাক দিতে হবে, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন নবী গো আপনারে বড় ভালোবাসি। রাসূল বলবেন, তোমাকেও আমি বড় ভালোবাসি। আর রাসূলুল্লাহ যারে বলবে আমি তোমারে ভালোবাসি, তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল যাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তার আর চিন্তা আছে? তার আর চিন্তা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবে তাবেঈন, এরপর
যখন খোলাফায়ে রাশিদিন সবাই চলে গেলেন, এরপরের জামানায় একজন বাদশা ছিলেন আল্লাহওয়ালা, তার নাম ছিল আব্দুল হামিদ। কি ছিল? জোরে বলেন, কি ছিল? আব্দুল হামিদ ছিল। আব্দুল হামিদ ছিলেন একজন বড় বাদশা। কি ছিলেন? জোরে বলেন, বাদশা ছিলেন। কিন্তু আল্লাহকে বড় ভালোবাসতো, সুবহানাল্লাহ। রাসূলকে বড় ভালোবাসতো। কাকে ভালোবাসতো? আপনারা কারে ভালোবাসেন? আর ভালোবাসেন কাকে? রাসূলকে। কথা বলেন ঠিক না বেঠিক? মুমিনের হৃদয়ে। তো আব্দুল হামিদও আল্লাহকে বড় ভালোবাসতেন, রাসূলকে বড় মহব্বত করতেন। তো বাদশা, আমরা দেখেন বাদশাই করি না, শুধু ঘর সামলাই আর বাজার করি, এরপর আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক না বেঠিক?